রীতিমতো স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। জায়নবাদী ইসরায়েলের দম্ভ চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলল এক নতুন অগ্নিদানব। যুদ্ধের এতগুলো দিন পার হওয়ার পর অবশেষে নিজেদের আসল এবং সবচেয়ে গোপন অস্ত্রটি যুদ্ধক্ষেত্রে নামালো ইরান। আর তাতেই ছাই হয়ে গেছে ইসরায়েলের অন্যতম প্রধান ও সুরক্ষিত শহর হাইফা। তেহরান থেকে তেল আবিব দূরত্বটা মোটেও কম নয়। ইরানের এই নতুন মারণাস্ত্রকে আঘাত হানতে পাড়ি দিতে হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশসীমা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই দীর্ঘ পথ অতিক্রম করার সময়ে পৃথিবীর কোনো দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটিকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আধুনিক বিজ্ঞানের সমস্ত সমীকরণ ভুল প্রমাণ করে এই আকাশযানকে ধ্বংস করার ক্ষমতা বর্তমানে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমে নেই। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবার সাধারণ কোনো ড্রোন ব্যবহার করেনি। এর ডানায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক জেট ইঞ্জিন। প্রোপেলারের চেনা আওয়াজ ছাপিয়ে এই জেট ইঞ্জিন ড্রোনটিকে দিয়েছে শব্দের চেয়ে তীব্র গতি এবং এক অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতা, যার ফলে শত্রুপক্ষের ইন্টারসেপ্টরগুলো কিছু বুঝে ওঠার আগেই হাইফা শহরের সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানের এই অভাবনীয় ও রণচণ্ডী রূপে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলি প্রশাসন। সুরক্ষিত বাংকারে বসেও নেতানিয়াহুর সেনাপতিরা রাতের ঘুম হারিয়ে ফেলেছেন। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই প্রযুক্তিগত বিপ্লব মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্যকে এক রাতে বদলে দিয়েছে। এই জেট ড্রোন শুধু দ্রুতগামীই নয়, এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করতে সক্ষম। নিখুঁত গতিতে ভুয়া লক্ষ্যবস্তু বা ডেকই তৈরি করে এটি প্রতিপক্ষের চোখ ফাঁকি দেয় এবং মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানে পরম নিষ্ঠুরতায়। তবে ধ্বংসযজ্ঞ এখানেই শেষ নয়। জেট ড্রোনের পাশাপাশি আকাশ জুড়ে তাণ্ডব চালিয়েছে ইরানের তৈরি কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল চালিত মাধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকান। ১৪৫০ কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের বুস্টারগুলো যখন মাঝ আকাশে আলাদা হচ্ছিল, তখন হাইফার বাসিন্দারা কেবল নিজেদের ধ্বংসই দেখছিল। লেবাননের টায়ার, নাবাতিয়ে কিংবা বৈরুতের দাহিয়ায় নির্বিচারে চালানো আগ্রাসনের প্রতিশোধ নিতেই মূলত এই মহাপ্রলয়ের আয়োজন করেছিল আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ইসরায়েলের যে রামাথ ডেভিড বিমান ঘাঁটি থেকে এতদিন ধরে নিরীহ মানুষের ওপর বোমা বর্ষণ করা হচ্ছিল, ইরানের এই জোড়া অস্ত্রের আঘাতে সেই ঘাঁটিও এখন অচল। যুদ্ধের ময়দানে ইরান যে চমক দেখালো, তার রেশ থাকবে বহু বছর। পশ্চিমা শক্তির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখে ইরানের এই একটি মাত্র চাল পুরো ভূ রাজনীতিকে নতুন এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে।